ভাঙড়ে ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না। ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে শওকত বিরোধী ভোট হবে। ঠিক না বেটি? ঠিক না বেঠিক গো? শওকত বিরোধী ভোট হবে। কারণ ওই জালেমটাকে যদি মমতা ব্যানার্জি দাঁড় করায়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওই জালেমটাকে ক্ষমা করবে না। মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙড় ক্যানিংয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ যাবে, লক্ষ লক্ষ মানুষ যাবে। কেন? মমতা ব্যানার্জিকে ভালোবাসে। কিন্তু ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তুলে যদি বক্তব্য দিতে দেয়, চেয়ার ফাঁকা হয়ে যাবে, চেয়ার ফাঁকা হয়ে যাবে। যেমন 6 লাইনে চেয়ার ফাঁকা হয়ে গেছে। আমি মিথ্যে বলছি না, সত্য বলছি গো। 6 লাইনে আরো কে মেয়েটা এসছিল, যে কি নাম, সায়নী এসছিল, ও এসছিল, মানুষ একদম চুপ মেরে ভোট শুনছিল। আর যখনই ওকে দিয়েছে তখন বলছে চোর 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 চোর, খুনি খুনি খুনি, ডাকাত ডাকাত, মায়ের কোল খালি করা লোক, ওর মুখ দেখবো না। বললাম পালিয়েছে না পালাইনি? আমি বলছি না, আপনারা বলছেন। পালিয়েছে না পালাইনি? পালিয়েছে না পালাইনি? পালিয়েছে। আর কি বলবেন? আপনি যে অভিযোগগুলো করছেন মাননীয় শওকত মোল্লার বিরুদ্ধে, আমি করিনি, আমি করিনি। ভাঙড়ের মানুষ করছে, ক্যানিংয়ের মানুষ করছে। অত্যাচার যাদের প্রতি হয়েছে, যাদের মায়ের কোল খালি হয়েছে, যারা বিধবা হয়েছে, যারা অনাথ হয়েছে, তারা করছে। কি এখন করছে? ওরা তো চুম মেরেছিল। ওরা তো বলছে আমরা যে বলি আমাদের গোয়ালা কেটে নেবে। একজন হুমকি দিচ্ছে, দেখছেন না দোকানদারদের। তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আমি জানি যতদূরে। তো আপনি যে শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো ওনাকে লিখিতভাবে জানাবেন না দেখা করে বলবেন? আমি পলিটিক্যাল ম্যাটারে হস্তক্ষেপ করব না। পলিটিক্যাল ম্যাটারে আমি হস্তক্ষেপ করব না। কাকে কি পদ দেবে না দেবে আমার দেখার দরকার নাই। আমি একটা জিনিস হস্তক্ষেপ করব, মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে, মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে, সেটা দেখবো। যদি মানুষের মতন মানুষ নেতাকে দাঁড় করায়, আমার সমর্থন থাকবে। আর যদি ওই জঙ্গি, ওই শওকতের মতন তুলাবাজ, যেটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে খুনি, ওর মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে। আমি পলিটিক্স করিনি, আমি কেন হস্তক্ষেপ করব? কিসের জন্য হস্তক্ষেপ করব? কিন্তু জালেম 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 জালেম, ও আবার বড় বড় কথা বলছে। একটা বড় কথা বলে দেবো, এটা আবার ছাড়বেন তো? এখানে ভাঙড় ক্যানিং এর মানুষ ভর্তি হয়ে আছেন, অনেক জায়গায় মানুষ এখানে আছেন। আজকে একটা বড় খবর দিচ্ছি, শুনুন, একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি। ভাঙড় এবং ক্যানিং এর প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা আপনার এলাকার থানার, প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। ভাঙড় ক্যানিং এলাকার প্রত্যেকটা মা বোনকে বলছি, আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যদি যায়, আপনারা ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বেরোবেন না। ঘরে থেকে ওসিকে ফোন করবেন, ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে
4টে 6টা পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন, তা না হলে দরজা খুলবেন না। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে। পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে, পুলিশি ইউনিফর্ম পরে যাবে, তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে, গুম করে দিতে পারে। কারণ ও এত বড় জালেম, ও এত বড় খুনি, ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ বলছে। আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়েছে। এই উপায়টা, এই পদ্ধতিটা ও চালাতে পারে, ও চালাতে পারে। রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে। কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস, কেস আর কেস, মিথ্যা কেস দিবার 1 নম্বর নায়ককে, 1 নম্বর নায়ককে। আর বলুন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে শওকতের পায়ের তলার মাটি সরে গেছে। ও পাগলা কুকুরের মতন বকছে, পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে। ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শওকত মোল্লা ঘটাতে পারে। এটা আমি বলছি নি, আমি বলছি না। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে, উনি আমাদের দিকে আঙুল বেড়ে বলেছিল, বাবা বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে। আমাদের ঘরে বলেছিল এরা হচ্ছে আমাদের আঁটির ছেলে, আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে। বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আঁটির ছেলে, কাদা ঘরে বলেছিল আমাদের ঘরে। আর দাদা হুজুরের সিলসিলার মানুষদের কি বলেছিল? ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কি বলেছিল? তুমি আমার কলমের ছেলে। অতএব ভাঙড় ক্যানিংয়ের মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে, সীমা পার হয়ে গেছে। কিছু দালাল। ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি, আর একটা কথা, আমি নাকি কালী পুজো উদ্বোধন করি। আপনাকে কমরেড বলে সম্বোধন দেওয়া হচ্ছে। কমেন্ট মানে বন্ধু, এইটা বলা হচ্ছে কমেন্ট মানে বন্ধু। ওর মাথার কাজ করে নে। শোনেন, আপনারা সবাই শুনেলেন, একটা মানে সুন্দর জিনিস বলছে, আপনারাও জানেন, শুনেলেন। কুকুরকে যদি কেউ ঠ্যাঙে এতটা কেটে দেয়, কেউ যদি এখানে কেটে দেয়, এখানে কেটে দেয়, কুকুরের যেখানে মারবেন যদি কেটে দেয়, কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে। কুকুরের ওষুধ কুকুরের কাছেই দিয়েছে। কি ওষুধ জানেন? ও জিভ দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয়। কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায়, 4 ইঞ্চি কেটে দেওয়া যায়, কিন্তু ওই মাথা কিন্তু জিভটা কুকুর দিতে পারবে না। অতএব ওই মাথায় মাছি বসবে, বসতে বসতে পোকা হবে, পোকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে। পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে, একবার ওকে কামড়াবে, একবার একে কামড়াবে। ঠিক এই অবস্থা শওকতের হয়েছে, এই অবস্থা শওকতের হয়েছে। ওকে অনেকে মেরেছে, কে হাতে কে হেতে। ফুরফুরা শরীফ থেকে পাহাড় তোহা সিদ্দিকী
ওর মাথায় ঘা মেরেছি, ওর মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে, পাগলের মতন। আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন। দাদা হুজুরের বদদুয়ার ওপর লাগবেই লাগবে, 5 হুজুরের বদদুয়া লাগবেই লাগবে। ও ছোট হুজুরকে বলেছে অমিত শাহ, অমিত শাহ কম বক্তা, ও শয়তান। ও যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জিভ ছেড়তো, শওকত আমি পা দিয়ে জিভ ছিঁড়তাম, খুদার কসম। ও যদি আমার সামনে বলতো, আমার বাপকে যদি শওকত আমার সামনে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জিভ ছেড়ে, ওই শওকতের পা দিয়ে জিভ ছিঁড়বো, জিভ ছিঁড়ে নেবো। ও দাদা হুজুর 5 হুজুরের দিকে, আর ফুরপুরা সেলসেলার মানুষেরা সব মূর্খ, মূর্খ, জাহেল, হ্যাঁ, কমবক, শয়তান। আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে মাফ করবে না।